সারপ্রাইজ। ইস, পর্দায় মুখ মোছে না, পর্দায় তো টিকটিকি থাকে। ইয়ে মস, দেখো আজকে আর লাফালাফি নেই। বাবা কত সরঞ্জাম, দেখো কি বানিয়েছি সেটা। তোমার ছেলে লাইফে প্রথম কিছু একটা বানিয়েছে, খেয়ে দেখো। আজকে তানির খেলনা এসছে। এই যে আমি জিমে যাবো বলে স্নান টান করে একদম দেখো রেডি হয়ে গেছি। তানি সকাল থেকে ওয়েট করছে। তানিকে বলেছি আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ দেবো এক্ষুনি, আগে একটু চা খেয়ে নি। গাইজ, এই পাউরুটির কথা তোমাদের মনে আছে কিনা জানি না, এটা ছোটবেলা খেতাম। যেহেতু বাড়িতে রান্না হচ্ছে না, তো অর্ঘ আজ এই ব্রেড নিয়ে এসেছে। আমার অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। দেখো পা কেটে ফেলেছে, দেখো এই দেখো। দেখো এইটা ভেঙেছে খেলনাটা, সেইটা দিয়ে পাটা কাটলো। ঠিক আছে, এইবারে ব্যান্ডেড খুঁজিয়ে খুঁজিয়ে তুলবে, বারবার তুলবে আর বলবে লাগিয়ে দাও। এইবার এটাকে হাত দেবেন, এটা এরকম থাক। ওই দেখো ওই দেখো, এবার তুলে ফেললো। দেখেছো, বলেছিলাম অর্ঘ। ক মিনিট হলো তো, সকাল থেকে বলছিলাম না তানিকে একটা সারপ্রাইজ দেবো। এই যে তানি সারপ্রাইজ চলে এসেছে, চলো। তানি ওয়েট করছে, ওকে দেয়া যাক। এই যে তানি সারপ্রাইজ, এইটার জন্য সকাল থেকে ওয়েট করছে। এবার দেখো এটা টিপলে কি হবে, ম্যাজিক, সব ভ্যানিশ সব। ওই দেখো ও কি লেখে দেখো। মুখে কত কিছু বললো, দেখো কি লিখলো। এই দেখো, এইটা যেই চাপবা ভ্যানিশ। আর একটা জিনিস দেখো, এখানে মাল্টি কালারের লেখা হয়, মানে যে লেখাটা হচ্ছে সেটার মধ্যে কত রকম কালার দেখো। তো এই স্লেটের সাথে যে পেন্সিলটা দিয়েছে, এটা শুধুমাত্র স্লেটের মধ্যেই লেখা হয়। তানি সঙ্গে সঙ্গে সোফায় দাগ দিচ্ছে, লেখা হচ্ছে না। এখানে দাগ হবে না, এখানে দাগ হবে না। নাও, মা আর অর্ঘ এখন চলে যাচ্ছে, টাটা। রাতে আসবে মা। এই নিয়ে 3 নাম্বার ব্যান্ডেজ খুলে ফেললো, খুলে কাটা জায়গাটায় হাত দেবে। আমি কিচ্ছু করবো না তো, আর ব্যান্ডেজ লাগাবো না। দেখো ব্যান্ডেজটা খুলে এখানে একটা চামড়া ছিল, বুঝছো মা? ওই চামড়াটা তুলেছি, বুঝছো মা? এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ডি। আর এটা গরুর জন্য না মা, রেখা আছে পুরো স্পষ্ট করে গেছে, 3 বছরের নিচে না। তাহলে এটা রেখে দে, 3 বছর হলে তারপরে দেবো। এটাই হয়, দেখো বনুর খেলনা আনলে সব কিছুতে 3 বছর। বনু খেলে না, দেখো ও ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো যায় আসে না ওর খেলনা। খেলছে কে? দাদা। দেখো এই যে আমাদের বাড়িতে সবাই বসে পড়েছে ব্লগ দেখতে। অঙ্কুশকে দেখো কেমন করে শুয়ে শুয়ে দেখছে, ও কোনো সময় সুস্থ হয়ে বসে না। এই যে আমাদের কত পুরনো ব্লগ, ওই দেখো তানি কয়টুকুনি ছিল। দেখো আজকে আর লাফালাফি নেই, কারণ আজ পা কেটে গেছে, পায়ে ব্যথা। দেখো পায়ে ব্যান্ডেড দেয়া, তাও কান্না করছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু পাতি ব্যথা হয়েছে। সবার আগে বলে দিল হাই গাইস গুড মর্নিং, আমার পাটায় ব্যথা হয়েছে। হাই গাইস গুড মর্নিং কি সবসময় বলতে হয়? আরেকজনা দেখো বাথরুমে স্নান করছে, কি চেঁচাচ্ছে দেখো। এই এই ও গায়ে জল দিয়ে দিল দেখো আমারই বাবা। তো আমি যাচ্ছি এখন জিমে। এই যে টানি, বাই বাই। দেখো গাড়ি থামিয়ে চাঁদা কাটছে, এবার আমাদের কাছে আসবে। আর আমরা আজকে ওরকম মানি ব্যাগ আনিনি। মানি ব্যাগ আনিনি, যাওয়ার সময় বললাম জিমে গেছি, জিমে ব্যাগ নিয়ে যাই, ভিডিও করছি বলে চলে যাচ্ছে ভাই। তো আমি জিম থেকে চলে এসেছি, আর দেখো এসে কি করছে, তানি ঘুমিয়ে পড়েছে। তুই তো কার্টুন দেখছিলিস, আমার আওয়াজ পেয়ে দেখো ভদ্রলোক হয়ে গেছে। ওই দেখো ফোন রেখে দিয়েছে, ওই দেখো ফোন। তো গাইস, আমি এখন বানাতে চলেছি লেমনেড। বাবা কত সরঞ্জাম, দেখো কি বানিয়েছি সেটা। না অর্ঘ, তোমার ছেলে লাইফে প্রথম কিছু একটা বানিয়েছে, খেয়ে দেখো। টক হয়ে যাচ্ছে যা। তো আমার ছেলে লাইফে প্রথম কিছু একটা বানিয়েছে, আমি ট্রাই করছি, আমার ভালোও লাগছে। অর্ঘ কি বলবো আমি, কি অদ্ভুত টেস্ট। অর্ঘ দেখো আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না কেন, ওই দেখো দেখেছো দরজা দিয়ে দিচ্ছে, কিছু একটা করেছে দেখি। ওই দেখো পালিয়ে গেল।
তানি দেখো এখন কিচ্ছু জানে না। এ মা, এটা কে করেছে শুনি? হ্যাঁ হাসতে দেখে যাও মা, সব কটা আঙুলে দেখো গার্ডার পড়েছে, একটা আঙুলও ফাঁকা নেই। এটা কি? এটা কোথা থেকে শিখলি? হ্যাঁ, ইস পর্দায় মুখ মোছে না, পর্দায় তো টিকটিকি থাকে। ইয়ে মা, সব থুতুগুলো আমার মুখে আসলো। ই হ্যাঁ, দিদি এসছে, দিদি এসছে। মা এইরকম করছে কেন? কি হয়েছে তোর? দিদি এসছে।